বিদায় যে কতটা কষ্ট সেটা শুধুমাত্র প্রবাসী এবং প্রবাসীর পরিবারই জানে। তবে কিছু বিদায়ও সুখের হয়। কয়েক বছর ধরে অপেক্ষা করছে, অনেকটা অপেক্ষা, ধৈর্য এবং কষ্ট সহ্য করে আজকের এই দিনটা পেয়েছে, যে দিন সে তার দূরপ্রবাসে স্বামীর কাছে চলে যাচ্ছে। একদিকে পরিবার ছেড়ে চলে যাওয়ার কষ্ট, আরেকদিকে স্বপ্ন, চোখ ভর্তি স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছে দূরপ্রবাসে স্বামীর সাথে সুন্দর একটা সংসার করার স্বপ্ন নিয়ে। বান্ধবীর সাথে শেষবারের মতো দেখা করতে এবং তাকে বিদায় জানানোর জন্য আমরা যাচ্ছি তার বাসায়। জানি না আবার কবে দেখা হবে। তার বাসার কাছে আমরা দুই বান্ধবী ছিলাম, আর সবাই তার শ্বশুর বাড়িতে, যে যার বাড়িতে অনেক দূরে দূরে, তাই আমরা দুইজন গিয়েছিলাম তাকে শেষবারের মতো দেখা করতে এবং বিদায় জানাতে। একই গ্রামের মানুষ, কিন্তু তারা বাসায় থাকে, তাই বাসায় দেখা করতে যাচ্ছিলাম। আর এখানে তার ছোট ভাই আছে, তার জন্য কিছু নিয়ে যাচ্ছিলাম। বান্ধবীরা মিলে কোথাও গেলে সেই জায়গায় যে মানুষ বিরক্ত হবে না এমন কোনো কথাই নেই। আমরা দোকানে গিয়ে এতটা পরিমাণ আলাপ করা শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছিল দোকানদার বিরক্ত হয়ে যাচ্ছে। অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হলে যা হয় আর কি, ফোনে যতই কথা বলি না কেন সামনাসামনি অনেক কথাই জমে থাকে। একসাথে থাকা বান্ধবীগুলো এখন ভিন্ন ভিন্ন শহরে থাকি, তাই কথাগুলো অনেক জমে থাকে। ভিন্ন ভিন্ন শহরে থাকলেও কয়েক মাস পর বা মাঝে মাঝে আমাদের দেখা হতো, কিন্তু এখন আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, মনে হয় না বছরের পর বছর চলে গেলেও কারোর সাথে কারো দেখা হবে। আর কখনো দেখা হবে কিনা সেটাও জানি না, সবকিছুই ভাগ্যের উপর নির্ভর করে। যদি বেঁচে থাকি তাহলে হয়তো কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা দোকান থেকে বের হয়ে পড়েছি, আর দোকান থেকে বাসায় যেতে প্রায় 2 মিনিট সময় লাগে, একদম কাছে। আমরা দুই বান্ধবী কিন্তু নিচে থেকে দুষ্টামি করতে করতে উপরে গিয়েছি। উপরে গিয়ে আন্টিদের সাথে কথা বলে তার রুমে গিয়ে দেখি সে নেই। সে গিয়েছিল বাইরে একটা ফাইলের জন্য। সে আর তার বোন। উপর থেকে আমরা তার রাস্তা পাড়ি হওয়া দেখছিলাম আর ভিডিও করছিলাম এবং মজা নিচ্ছিলাম। হাজবেন্ডের কাছে যাওয়ার জন্য কিন্তু একদম সবকিছু রেডি, সবকিছুই কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছে। এবার কাগজপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছে। কাগজপত্র গুছিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তার যাওয়ার শেষ আগে এটাই আমাদের শেষ আড্ডা ছিল। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। এর মধ্যে কিন্তু আমরা দুপুরের খাওয়াটাও শেষ করে নিয়েছি। আর এই তো বান্ধবীর বাসা থেকে এলেঙ্গা শহর পুরোটাই দেখা যায়, কত সুন্দর একটা ভিউ। এই মিনি ব্যান্ডটা আমাদের বান্ধবীদের গিফট দিয়েছে, এটাই তার দেওয়া শেষ স্মৃতি। আমি ইনশাআল্লাহ যত্ন করে রাখবো। এর আগে আমার এক বান্ধবী দূরে চলে গিয়েছে, সেও এরকম একটা গিফট দিয়ে গিয়েছে এবং সেটাও আমি খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি। এই তো বান্ধবীর কিন্তু যাওয়ার সময় চলে এসেছে, সে একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে ভাইয়ার সাথেও ভিডিও কলে কথা বলছিল। যাওয়ার আগে তো আমাদের খুবই মন খারাপ হচ্ছিল, আবার একদিকে ভালো লাগছিল, সে সুন্দর একটা সংসার পাবে। আর এদিক দিয়ে চলে এসেছে বাবা মেয়ের বিচ্ছেদের সময়। বাবা মেয়ের কান্না দেখে তো নিজেকে একদমই আটকাতে পারিনি, আমি নিজেও কান্না করে দিয়েছিলাম, খুবই খারাপ লাগছিল। এই তো নিচে চলে এসেছি, সবাই যাবে তাকে এয়ারপোর্টে দিতে, আর আমরা বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। সর্বশেষ একটা দোয়াই করব ভাইয়ার সাথে, সে যেন ভালো থাকে, সুখে থাকে, আল্লাহ যেন তার সব ইচ্ছা পূরণ করে।